তুমি কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার কোন রাস্তা আল্লাহ বলছেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? আল্লাহ বলছেন তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, এরপরে জীবন দেওয়ার পরে তুমি অনেক কিছু হয়েছো, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মাঝখান দিয়ে এমন একটা থাবা দেওয়ামো যে এই থাবা দিয়া সব স্তব্ধ করে দিবেন, সেই থাবার নাম হলো মরণ। ঠিক কিনা? এই থাবাটা বড় ভয়ঙ্কর। এই থাবায় কাহারো রক ছিঁড়ে যাবে, এই থাবায় কাহারো হাড্ডি খুলে যাবে, এই থাবায় কাহারোর শরীর থেকে যখন রগটা ডিসকানেক্ট হয়ে যাবে ওই রগ দিয়া স্যালাইন ঢুকবে না, ওই থাবার মাধ্যমে কাহারো হাড্ডিগুলো খুলে খুলে আলাদা হয়ে যাবে, কোনো সার্জারি দিয়ে এক্সরে করলে ধরা পড়বে না, কেউ ভালো করতে পারবে না। এই জন্য আমার যুবক, ওই থাবার নাম হলো মৃত্যু। এই মৃত্যু বড় কঠিন। জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইলে যখন থাবা দেওয়ার সময় আপনার রূহটা নিয়ে যাবে। কেউ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কেউ প্রস্রাব করে বিছানা বাসায়া দিবে, কেউ চোখ দুইটা খুলে দিবে, আবার কেউ জিহ্বার মধ্যে কামড় দিয়ে ধরবে। পাশে ভাই বসা আছে, পাশে বোন বসা আছে, আপন জনরা সম্পদের ভাগ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার মতন কোনো বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? নিবে কেউ? মৃত্যুর কষ্টের ভাগ নিবে? কেউ নিবে না। আমার উদ্দেশ্য কিন্তু এই ওয়াজ না, জাস্ট ভূমিকায় বলে যাচ্ছি। আমি আর একটু সামনে যাব, এখান থেকে ওয়াজটা না ধরলে ওয়াজের ফিনিশন আসবে না। এই জন্য আমি আমার জীবন থেকে শুরু করলাম বয়ানটা। এরপরে যখন মৃত্যুর সময় আপনার রূহটা নেওয়ার সময় হবে, বেঈমান হয়ে রাঙ্গুনিয়ায় পড়ে থাকলে আপনি বলবেন আজরাইল আমাকে একটু সময় দাও, আমার একটু নামাজ বাকি আছে, আমারে সময় দাও, আমার রোজার বাকি আছে, আমাকে সময় দাও, অনেক ইবাদতের বাকি আছে। কিন্তু আজরাইল বলবে না না, একটু সময় দেওয়া হবে না, একটা সেকেন্ড দেরি করবে না, যখন সময় হবে আপনাকে চলে যেতে হবে। যেখানেই থাকেন না কেন, হয়তো আপনি বিদেশ, না হয় আপনি রাঙ্গুনিয়া, না হয় চট্টগ্রাম টাউনে, যেখানেই থাকেন না কেন সেখানে আজরাইল আপনার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআই আউদিন তামুত। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন
চিরদিন সবাই হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলুন তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব হারবনায় ভুবন চিরদিন একটা জবানও বন্ধ রাখবেন না মায়ার সুরে বলুন আল্লাহু আকবার আর চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ হায়রে রাঙ্গুনিয়ার বাবা কি দিয়া ওয়াজ বুঝাবো একটু মাত্র জিন্দা থাকা অবস্থায় একটা ছেলে ভুল কইরা দিয়া দিছে আমি না ফেরার দেশে চলে গিয়েছি যদি আসলে সত্য বাস্তব ঘটনা হতো এই মুহূর্তে রাঙ্গুনিয়া আমাকে আর দেখতেন না যদি ঘটনাটা বাস্তব হতো আমি কবর সুখে কিনা দুঃখে আছি কেউ জানতেন না কথা বল ঠিক কিনা এটাই নিয়ম মানুষ চলে যাবে হাসতে হাসতে চলে যাবে রে বাবা এই জন্য যুবক ভাইরা দুনিয়াতে থাকেন আর যতদিনই থাকেন মানুষ চলে যাওয়ার পরে মানুষ মানুষকে ভুলে যায় মানুষ মানুষকে ভুলে যায় আপনার জন্য আখিরাতের ক্ষেত্রে কেউ এক ইঞ্চি জায়গা দিবে না যার যার ইয়া নফসি আমার কবরে আমি থাকবো আপনার কবরে আপনি থাকবেন এই জন্য কারো পিছনে লাগবেন না নিজের চিন্তা করেন নিজের কবরে চিন্তা করেন আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম এই শব্দটা বড় কঠিন আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুমি মরতে হবে যেই কোন মুহূর্তে আমাকে আপনাকে কবরে চলে যেতে হবে আপনজনরা সব কাঁদবে আমার দাদার আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে আমার বড় বাপের আনুষ্ঠানিকতা যা ছিল আমার আনুষ্ঠানিকতা তাই হবে আমার বাবার আনুষ্ঠানিকতা যেমন ছিল আমার আনুষ্ঠানিকতা এমন হবে কিবরিয়া সাহেবের আনুষ্ঠানিকতা এমন হবে এখন বলেন হুজুর মানুষ মারা যাওয়ার পর আবার আনুষ্ঠানিকতা কি এক নম্বর আনুষ্ঠানিকতা মাইকিং হবে দুই নম্বর আনুষ্ঠানিকতা বড়ই পাতার জল হবে তিন গরম জল হবে তিন নম্বর আনুষ্ঠানিকতা বাজার থেকে কাফনের কাপড় আসবে চার নম্বর আনুষ্ঠানিকতা মসজিদের খাট আসবে পাঁচ নম্বর আনুষ্ঠানিকতা জানাজার ময়দানে হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ায়া যাবে আর ষষ্ঠ নম্বর আনুষ্ঠানিকতা চিরবিদায় দেওয়ার জন্য আবার ঘাটটা কাদের মধ্যে নিবে সপ্তম আনুষ্ঠানিকতা কবরে নামাই দিব অষ্টম আনুষ্ঠানিকতা বাঁশ গোলা দিয়া চাটাই গোলা দিয়া আমাকে মাটি দিবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটাই তো আমার আপনার জীবনের শেষ কথা আর কি কথা আর কোনো কথা আছে আর কোনো আওয়াজ আছে আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম এই জন্য বলছি এই শব্দটা আমাদের জন্য বড় ভয়ের একটা শব্দ আমাদেরকে চলে যেতে হবে এরপরে অনেকে ভাবেন দুনিয়াতে এসেছি আর কি আসবো নাকি যা খায় খেতে পারি খেয়ে নেই যা করার করে নেই না ভাই যা খায় তাই খাইতে পারবে না যা অকল্যাণকর তা তুমি করতে পারো না যা করণীয় তা যদি করো আল্লাহর কসম করে বলি আমার রাসূলকে সাক্ষী রেখে বলি আপনি যদি আল্লাহর কথা মতো নবীর তরিকা মতো চলতে পারেন লিখে রাখেন এই রাঙ্গুনিয়ার লালানগর মানুষ আপনারা লিখে রাখেন হুসনাবাদের মানুষ লালানগরের মানুষ রাঙ্গুনিয়ার মানুষ চট্টগ্রামের মানুষ আপনি লিখে রাখেন আপনি যদি নবীর তরিকা মতো চলতে পারেন নবীর কথা মতো চলতে পারেন এই লালানগরে আপনার ঘরে আজরাইল আসবে আসার সময় দরজায় দাঁড়াবে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত হে গরওয়ালা আপনার উপরে সালাম আমি কি আসতে পারি ইমানদার বলবে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসুন
বসুন। মাথার পাশে বসবে, মাথার পাশে বসে, মাথার পাশে বসে এই চুলের মধ্যে আজরাইলের আঙ্গুলগুলারে চিরুনি বানাবে, বানায় এমনি আশ্রাবে, আশ্রায় কানের কাছে মুখটা লাগায় বলবে আমি তো এসেছিলাম আপনার রুহুটা নেওয়ার জন্য। ইমানদার বলবে দেরি করেন কেন, তাড়াতাড়ি নিয়ে যান, দুনিয়া ভাল লাগে না। যার জন্য পাগল, যার জন্য দেওয়ানা, সেই নবীকে দেখার জন্য মনটা পাগল হয়ে রয়েছে। এই তো ওয়াজ বুঝতেছেন আপনারা, প্রেমিক মরণরে ডরায় না। এই জন্য আমরা যখন কথা বলি বুক ফুলিয়ে কথা বলি। ইমাম হুসাইন মৃত্যুর ঘরে ময়দান থেকে পলায়ন করে নাই, রক্ত দিয়েছেন, ঠিক কিনা বলেন? আর ইমানদাররা মরণরে ডরায় না। আজরাইল আর বেঈমানের কাছে আজরাইল অনেক কিছু হতে পারে, ইমানদারের কাছে তো আজরাইল হবে বন্ধু, ঠিক কিনা বলেন? আমার রুহটা তাড়াতাড়ি নিয়ে যান, আমার রবের সাথে, আমার নবীর সাথে দিদারের জন্য মনটা পাগল হয়ে আছে। যখন এই কথা বলবে বাস এই রুহটা সার্জারির জন্য, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, এটাই তো কথা। আর কিছু আছে রুহের ঠিকানা আর কি দিতে পারবো, এটাই বলতে পারবো আল্লাহর আদেশ মাত্র, ঢুকেছে বের হয়ে যাচ্ছে, এর বেশি করার কোনো সুযোগ নাই, এর বেশি ব্যাখ্যা করার সুযোগ নাই, মাপকাঠি দেওয়ার সুযোগ নাই, চলে যাবে। আল্লাহ বলে এ ফেরেশতা বেহেশতের দিকে সাদা একটা কাপড় লো, কাপড় নিয়ে ইমানদারের কাছে যা। ওই ইমানদারের চোখের দৃষ্টি যতটুকু যায়, ঘর পর্যন্ত গেলে ঘরের দরজায়, আসমান পর্যন্ত গেলে আসমানে, বাহিরে গেলে বাহিরে গিয়ে কাপড়টা নিয়ে দাঁড়িয়ে থাক। আজরাইলের রুহুটা বের করলে আর দেরি করিস না, এই কাপড়টা দিয়া বাইন্ডিং করবি, বাইন্ডিং করে বাস কি করবি, উড়াল দিবি। আর হাতে একটা সুগন্ধির বোতল নিয়ে যা, একটা সেন্টের বোতল, আতরের বোতল নিয়ে আসবে, সুন্দর করে বাইন্ডিং করে, ভাই প্লিজ, হ্যাঁ এইভাবে বাইন্ডিং করে তুমি উড়াল দিবে। ইমানদারের রুহুটা যখন সার্জারি হবে, আহারে ইমানদার মৃত্যুর সময় কি করবে জানেন? আস্তে আস্তে করে ঘুমিয়ে যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করলে বাচ্চা যেমনি ঘুমায় যায় টের পায় না, ইমানদার এভাবে ঘুমিয়ে যাবে। আর এই দিক দিয়ে রুহুটাকে নিয়ে আসমানে উড়াল দিবে। প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতা বলবে এ ফেরেশতা তোমার হাতে কি এত সুগন্ধি কেন? এমক গ্রামের এমক ইমানদারের প্রেমিকের রুহু আছে আমার কাছে। সাথে সাথে আসমানের ফেরেশতা রুহুটাকে সালাম দেয়। সালামের অভাব আছে? আরে প্রেমিকের সালামের অভাব আছে? প্রেমিকের সালামের কোনো অভাব নয়। সুগন্ধি বলতে বলতে আইসা পড়ছে, হ্যাঁ আশেক আছে, দেখা যায় পুরা আশেক আছে, মাশাআল্লাহ। আপনার মনে একটু কষ্ট পাইতেছেন আমার কথা, আমি কিন্তু একটু তাড়াহুড়া করতেছি, আমার একটা অভিজ্ঞতার কারণে তাড়াহুড়া করতেছি। মারহাবা জোরে বলেন। যাই হোক বাবারা আমার, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আবার বলবে তোমার হাতে এত গ্রান কেন, এত সুন্দর গ্রান করতেছে কেন? বলবে এমুক গ্রামের এমুক ইমানদারের রুহু আমি বাইন্ডিং করে রওনা হয়েছি। প্রথম আকাশ সালাম দেয়, দ্বিতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দেয়, চতুর্থ আকাশের ফেরেশতা সালাম দেয়, পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দেয়, ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দেয়, সপ্তম আকাশ আল্লাযী খালাকা সাবআ সামাওয়া, এই সপ্তম আকাশের ফেরেশতাও সালাম দেয়। দেওয়ার পরে আল্লাহ বলবেন এ ফেরেশতার সামনে যাইস না, আমি আল্লাহ তাআলা এই প্রেমিকের রুহুটাকে রাখার জন্য একটা বাড়ি বানাইছি। এটা আমার ভাষা না, এটা কোরআনের ভাষা। এই বাড়িটার নাম হলো ইল্লিন, রাইখা দাও। আর এই দিক দিয়া সাজানো হচ্ছে, এই দিক দিয়া গরম পানির জল করা হচ্ছে। আরে মানিক মিয়া রুহু তো নিয়ে গেছে উপরে, আর দেহটা পরে আছে রঙ্গনিয়া, তাই মানিক মিয়ারে সুন্দর করে এইভাবে গোসল করাচ্ছে, কসফুল দিচ্ছে, সাবান দিচ্ছে, কসকু সাবান, গরম বড়ই পাতার গরম জল দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। আঙ্গুল খিলাল শুরু হলো, দাড়ি খিলাল শুরু হলো, ওযু করানো হলো, পেটের মধ্যে চাপ দিয়ে একবারে পায়খানাগুলা প্রস্রাব থাকলে ভিতরে বের করে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিল। এটা পরিষ্কার করে দেবেন, ঘৃণা করবেন না, কাউকে এই যে ঘৃণা করবেন না। গোসলখানায় যাবেন, আমি যতটুকু সুযোগ পাই গোসলখানায় গেলে আমি এই কাজে অংশগ্রহণ করি। পেটের মধ্যে সাপ দিয়ে দইরা বয়ে বসাইয়া ময়লা বাড়িলে এই টিস্যু দিয়া ময়লা পরিষ্কার করে দিই। কেন জানেন? একটা কারণ, আজকে যেই লোকটার হাত লড়ে না, যেই লোকটার পা নড়ে না, যেই লোকটার চোখ খুলে না, যেই লোকটার জবান বন্ধ, এই লোকটার মতন তো একদিন আমি ওইভাবে পড়বো। আমি যদি তাকে মায়া করে পরিষ্কার করে দেই, আই নো দ্যাট, আমি এটা জানি যে আমি ইন্তেকাল করলে মানুষ আমাকে মায়া করে পরিষ্কার করে দিবে। কথা কি সত্য বলতেছি? আমাদের এখানে অনেক মানুষ বাবা গোসলখানাতে যায় না, যাবেন যাইয়া একটা বদনা পানি দিবেন, বড়ি পাতা, এই যে পাতাগুলো পেড়ে
সুন্দর করে সংগ্রহ করে দিবেন, সুন্দর করে জল করবেন, করার পরে গোসলটা করাবেন, এইভাবে আনুষ্ঠানিকতা হয়ে যাবে। তারপরে গোসল দেওয়ার পরে শরীরটা ভালো করে মুছবে, এরপরে চাদরের ভিতরে রাইখা তার কাফনের কাপড়গুলো সুন্দর করে পরাইয়া, পুরুষ হলে 3 কাপড়, মহিলা হলে 5 কাপড় দিয়া সুন্দর করে 3টা বাঁধন দিয়া, পায়ের নিচে একটা, বুকের উপরে আরেকটা, মাথার উপরে আরেকটা, এই বাঁধন দিয়ে আপনি খাটের মধ্যে শোয়া দিবেন। বাস শোয়া দেওয়ার পরে কাঁধে উঠাইয়া নিয়ে যাওয়া হবে। এই যুবক ভাইরা আমার, ওই দিক দিয়ে মানিক মিয়ার রুহু হলো, কথা বলছি, মানিক মিয়ার রুহু হলো ইল্লিনে, আর এই দিক দিয়ে বডিডের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তাকে নিয়ে যাবে গুরুস্থানে, এই দেহটারে গুরুস্থানে নিয়ে যাবে। যাওয়ার সময় কত আনুষ্ঠানিকতা চলছে 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 চলছে, নীতি 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 শোয়াবে, উপরে মাটি দিবে, নামানোর সময় বলবে, নামানোর সময় কি বলবে? বিসমিল্লাহি ওয়ালা, হ্যাঁ কি বলবে? শোনো, এই শোনো, নবীর বিরুদ্ধে কথা বলো না, সাবধান বলে দিলাম, নবীর বিরুদ্ধে কথা বলো না। যে জায়গায় কাহারও ব্যাপারে কথা জিজ্ঞাসা করা হবে না, আমার নবীর ব্যাপারে কথা জিজ্ঞাসা করা হবে। যেই ময়দানে কেউ উঠবে না, সেই ময়দান সেদিকে আমি পড়ে যাব। আমি এই জায়গাটা ক্লিয়ার করে নিই, তারপরে কিছু টিকটক মৌলবীরে সাইজ করে দিয়া যাবো আজকে। হাত তুলে বলে আমার যুবক পোলা বনগুলো রেডি আছো তোমরা? আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীজি কবরে থাকার ক্ষমতা আছে না নাই? যারা বলে কবরে নবীর ছবি দেখাবে, এটা কি সত্য না মিথ্যা? যারা বলে কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা করে দিবে আর রাঙ্গুনিয়ার কবর থেকে মদিনা দেখবে, আসলে কি বিষয়টা এরকম নাকি? নবী সশরীরে কবরে থাকবে, থাকার ক্ষমতা আছে না নাই? আর জোরে আছে না নাই? আছে না নাই? আমার নবীকে কবরে থাকার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি দিয়ে থাকে, আমার দাদার কোনো ক্ষতি আছে? আমার বাপের কোনো ক্ষতি আছে? আল্লাহ নিজের ব্যাপারে বলছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার নবীর ব্যাপারে বলছে, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ইমানদার জানের চাইতে তার নিকটে হাজির ও নাজির। বুঝো না, মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক বলার আগে নবীকে সালাম দিতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আজকে এই ওয়াজ করলে বলো বেদাতি, আমাদেরকে বলো বেদাতি। আমরা বেদাতি না, আমরা ইবাদত বুঝি। সাবধান বলে দিলাম, তাহিরিকে যাই বলো ছেড়ে দিব, তাহিরি বাবাকে যাই বলো ছেড়ে দিব। আমার নবীর ব্যাপারে যদি আপনার চুল পরিমাণ সন্দেহ থাকে, আর তুমি যদি ওই সময় নবীর বিরুদ্ধে কথা বলো, আমি তোমাকে চেনার টাইম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি হুঙ্কার পাওয়ার জন্য ওয়াজ করি না, আপনারা আমাকে বাহাবা দিবেন এই জন্য কথা বলে। দেখেন না গামতেছি, আমি আমার হৃদয় থেকে কথা বলি, দাওয়াতের আশা নয়। আমার নবীর দরকার, ঠিক কিনা বলেন? আমার নবীর দরকার। এই জন্য আমি প্রায় সময় বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদান তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়
হৃদয় নামের ফুলদানিতে হৃদয়, একটু হাত তোলেন না, হাত তোলেন না, ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূল, মাশাআল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। একটা জবান পায়, নাম কি? মোহাম্মদ ইদ্রিস মিয়া সুমন সাহেব গতকাল শুনে আমাকে 500 টাকা বকশিশ দিয়েছেন, আর মাঝখান দিয়ে আপনাদের হাত উঠিয়েছিলাম, আপনারা কি কষ্ট পেয়েছেন? এই নবীর জন্য হাতটা কেটে গেলে কি অসুবিধা আছে? আর সাহাবা একরাম তো হাত টান দিয়া ছিঁড়ে ফেলছে যুদ্ধের মাঠে। নবীর মহব্বতে কথা বলেন, ঠিক কিনা? ভাইয়ের আমার, নবীর জন্য জীবন দিব। আরেক ভাই দিয়েছেন আজমল কাদের, আরেক ফাগলা, তিনি দিয়েছেন 200 টাকা। বাজান গজল গাইলে যে হাদিয়া পাওয়া যায়, এইরকম যদি জানতাম শুরুর থেকে শুরু করতাম, বস্তা বইরা বাড়িতে লেগে যাইতাম না। আমার বাবা জোরে গন। আরে বাবা, যারা আশেকে রাসূল, যারা নবীর পাগল, তাদের মনে একটা আনন্দ থাকে, কথা গন, ঠিক কিনা? আচ্ছা বাবাজি, আপনার নামটা পুরানা? হাফেজ সুলতান মাহমুদ, আজকে সভাপতি। আচ্ছা, আজকে সভাপতি সাহেবকে আমি ধৈর্য কথা বলি, আমরা একটা সম্পর্ক, ওই যে বুস্টারের দিক দিয়ে, হ্যাঁ, একটা সম্পর্ক আছে, আছে না? এই যে এখন সভাপতির দিয়ে বললে তো আপনার কোনো অসুবিধা নাই। আচ্ছা, আমরা যে রমজানে রোজা রাখছি, কবুল হয়েছে কিনা জানি? নামাজ যে পড়ছি, কবুল হয়েছে কিনা জানি? হজ যে করছেন, কবুল হয়েছে কিনা জানেন? তো কিতালয়া কবরও যাইবেন, কি নিয়ে হাসর উঠবেন? নামাজ যে পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, নাকি সভাপতি সাহেব? রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি না, জিকির যে করছি কবুল হয়েছে কিনা জানি না, হজ যে করছি কবুল হয়েছে কিনা জানি না। তাইলে কি নিয়ে কবরে যাবো? ওয়ারেন্টি কার্ডও নাই, এবাদতের ওয়ারেন্টি কার্ডও নাই, এবাদতের গ্যারান্টি কার্ডও নাই। তবে একটা ওয়ারেন্টি কার্ড আমরা আছে, একটা গ্যারান্টি কার্ড আমরা আছে। আমরা এবাদত কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড হলো আমরা আমাদের নবীকে জানের চাইতে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি। এই ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আমার কাছে আছে। মাশাআল্লাহ, প্রধান অতিথির পক্ষ থেকে আমাকে 1000 টাকা বকশিশ দিয়েছেন ইখতিয়ার হোসেন আল কাদরি সাহেব ও গাউসে কমিটির আজমান শাখা সংযুক্ত আরব আমিরাত, হ্যাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আমাকে দিয়েছেন 1000 টাকা হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন, আমি দোয়া করি। আচ্ছা, থ্যাংক ইউ। ও আচ্ছা, আজকের মাহফিলে প্রধান অতিথি তিনি আসতে পারেন, ফ্লাইট মিস হয়ে গেছিল। যাক, তিনি না আসলো, ফ্লাইট মিস হয়েছে, কিন্তু আমরা ওনাকে হৃদয় থেকে মিস করি, কথা কোন, ঠিক না বেঠিক? যাক, ফ্লাইট মিস হয়ে যেতে পারে, কিন্তু আপনার মধ্যে আমাদের মিস হওয়া থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ যেন ওনাকে আবার আমাদের মাঝে আগামী মাহফিলের জন্য আনে, কথা কোন, ঠিক না বেঠিক? আমি ওনাকে আমার পক্ষ থেকে দোয়া দিয়ে দিলাম। আপনারা সত্যি মানে বলুন, আমরা নবীকে জানার চেয়ে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? কারা কারা বেশি ভালোবাসেন একটু হাত তুলে স্লোগান দেন, স্লোগান দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে আমার নবী কবরে সশরীরে, বলেন না কেন সশরীরে, এতে কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ নাই। এই বিশ্বাস যদি রাখেন, দেখবেন কবরে যাওয়ার পরে সরাসরি নবীকে পাবেন, কথা কর, ঠিক কিনা? আরেকবার দিয়েছেন হাদিয়া, আর হাদিয়া দিয়েন না, হ্যাঁ, এটা মানুষে দেখলে আবার সমস্যা। কিছু লোক আছে না, জলে আছে কিনা কোন, হ্যাঁ, জলে কিনা? নবীর শান বললে জলে, নবীর শান বললে জলে। নামাজের কথা বল, হ্যাঁ, শুধু নামাজের কথা বল, নামাজ পড়, কফলে দাগ ফালে কাম হইতো না। আল্লাহ বলছে আবাসির শুভ সংবাদ তাদের জন্য, আল্লাহ জিনা যারা আমানো ঈমান এনেছে। এরপরে বলছে আমিলু সালিহা, আগে মোহব্বত তারপরে ইবাদত, আগে ঈমান তারপরে আমল, কথা কোন, ঠিক কিনা?
আলালা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। বাস, এর উপর আর কোনো কথা আছে? এর উপর আর কোনো কথা আছে? নাই। এই জন্য আমরা এখানে একটা আকীদার বিষয় জড়িত, তো এই জন্য এখানে ঢুকলাম। এই জায়গাতে অনেক প্রবলেম। তো কবরে লাশটা দেওয়ার পরে আল্লাহ বলবে, ফেরেশতা, আপনারা তো জানেন যে কবরে দুইজন ফেরেশতা, আমি তো বলি তিনজন। একজন আইসা রুহুটা ভিতরে দিয়ে যাবে, দুইজন পরে আসবে প্রশ্ন করার জন্য। রুহু দেওয়ার সময় আল্লাহ বলবে রুহুটা দিয়ে যাও, রুহুটা ভিতরে দিবে আর প্রশ্ন শুরু হয়ে যাবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তোমরা কি বলতে, ওয়া মা কুনতা তাকুলু, তুমি কি বলতে। এর মানে কি জানেননি? নূর বলতেনি, হাজার নাজার বলতেনি, গায়েব জানে বলতেনি, নবী শাফাত করবো এগুলা জানতে মানতিনি। এই রে ওয়ামা কুনতা তাকুল মানুলে এইটা কি কইতি? নবীর বড় ভাইয়ের মতন যারা কয়ে গেছো, আর নবীরে যারা বলো যে মরা নবী বলো, নবীর জিন্দা নবীরে তালাক দিছ, নুরু নবীরে তালাক দিছ, নবী হাসর মাঠে সুপারিশ করবো দূরের কথা, নিজে জানলে ঠেলাঠেলি কয়ে গেছো, কবরে যাওয়ার পর বলবা আমি তো কিছু জানি না, আমি তো তার চিনি না। মানে কি যে একটা অবস্থা, হ্যাঁ, লা আদ্রি, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তখন একটা রাস্তা দেখাই দিব, ওই দিকে তাকা, ও কি সুন্দর জান্নাতের বাগান। যখন প্রশ্ন উত্তর দিতে পারবে না তখন দেখাইবা, এই দিকে তাকা, তাকা দিবে, ও কি সুন্দর জান্নাতের বাগান। সে বলবে, আহ কি সুন্দর জান্নাতের বাগান। একটু পরে দেখবে, তুমি যদি উত্তর দিতে পারতা, এই বাগানটা তোমার জন্য বরাদ্দ ছিল, তুমি উত্তর দিতে পারো নাই, এদিকে ফিরো, তাকায় দেখবে জাহান্নামের আগুনের উত্তাপ কবরে ঢুকতেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আর উত্তর দিতে পারলে তারা দেখাইবে, ওই দেহ কি, ও জাহান্নামের আগুন, এত আগুন। তুমি উত্তর দিতে না পারলে এই আগুনটা বরাদ্দ ছিল, উত্তর দিয়েছো, তাকায়া দেখো, ও কি স্নিগ্ধ বাতাস, জান্নাতের বাতাস। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, একটা জান্নাতের গালিচা নিয়ে যা, তার পিঠের মধ্যে বিছিয়ে দে। এইভাবে শুয়ে যাবে, এইভাবে শুয়ে যাবে। শুয়া কতক্ষণ আর শুয়ে থাকবে? শুইলে কি আর ঘুম সাথে সাথে আসে? একটু দেরি হয় না বাবা? ডান কাতে হবে। ডান কাত হওয়ার পরে দেখবে নূরের একটা বাতি জ্বলতেছে। তখন জিজ্ঞেস করবে, আল্লাহ এই কবরের ভিতরে এই এত সুন্দর বাতি কোথায় থেকে আসলো? তখন আলোর জবান খুলে যাবে, আলো ডাক দিয়া বলবে, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ইমানের গুণে জান্নাতের গালিচা, আমল হয়ে যায় প্রোটেকশন। আরে বডির ভিতরে স্বর্ণ যেমন অলংকার, আমলগুলো কবরের অলংকার হয়ে, ইমানদারের অলংকার হয়ে কাজ করবে। কখন? ইমান থাকলে। এরপর আবার বাম দিকে গিয়ে দেখবে আরেকটা নূরের বাতি ঝলমল করে, জিজ্ঞেস করবে, তুমি কেন? আমারও চিনো না, আমি দুনিয়ার কোনো চাঁদের আলো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। তাইলে এই আমল দরকার আছে না নাই? ইমানের দরকার আছে না নাই? এই কবরের মধ্যে আপনি পড়ে থাকবেন। এখন বলুন আপনারা, আমরা কি ইমানের জিন্দেগি চাই কি চাই না? তাহলে নামাজের দরকার আছে না নাই? একটু জোরে করে, নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? সুদ ঘুষ খাওয়ার দরকার আছে? এগুলো খাওয়া যাবে? সুদ খাওয়া কি হালাল না হারাম? এখন এখানে অনেক লোক আছে এগুলোর সাথে জড়িত। খাইলে কি করব? ইচ্ছে মতো খাইছে, এখনো লাগাই রাখছে। ইদানিং দেখা যায় পুরুষও খায়, বাড়িওয়ালিও খায়, মহিলারও লাগায় টাকা, 1000 100 টাকা, 10,000 1000 টাকা, 1,10,000 টাকা। এই জন্য ঘরের মধ্যে শান্তি, আর ওদের ঘরের মধ্যে শান্তি নাই। এই জন্য আজকে থেকে ওয়াদা করে ফেলান, হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আমরা হারাম খাবো, আর হুজুর হারাম খাবো। এই জবানে আল্লাহর জিকির চলবে, এই জবানে নবীর শান চলবে, এই জবান দিয়ে আমরা হারাম ঢোকাবো না। এই কবরে পড়ে থাকবেন, কয়দিন পড়ে থাকবেন? বেঈমানদের জন্য অনেক কঠিন হবে, ইমানদারদের জন্য কোনো খবর থাকবে না। বাস এখানে আমি আপনাদের সামনে আয়াত শুরু করে দিলাম। আপনাকে আমাকে এই কবর থেকে উঠিয়ে একটা জায়গা আল্লাহ পাক একত্রিত করবেন। এই জায়গার নাম হলো হাসরের ময়দান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফি, ওই দিনটা কেমন হবে যেই দিন আল্লাহ পাক তাদেরকে একত্রিত করবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়া বুফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত, সেই দিন তারা যেই দুনিয়া থাকা অবস্থায় তারা যা যা করেছে সেই তাকে তা প্রতিদান দেওয়া হবে।
কি ওয়াহুম লা ইউজলামুন, এবং তার উপরে কোনো জুলুম করা হবে না। তাকে সে দুনিয়াতে যা করেছে তার হিসাব ময়দানে দেওয়া হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই ময়দানে মানুষ কিন্তু কাপড়, এই বাবা, এই বাজান, ওই বাজান, বাবাজান আপনি কোথায় যাচ্ছেন? তাহিরি কি প্রতিদিন এসে বসে থাকবে? বাবাজান, আমি কি প্রতিদিন